This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নীতিশ কুমার হাসতে হাসতে যে কথাগুলো বললেন শুনলেন তো, বললেন পারলে আজকেই এই রোববারেই শপথ নিন পারলে, এবং তারপর ওই বিহারের যা কাজগুলো আছে সেগুলো করে দিন। আর নীতিশ কুমার যখন হাসেন তখন বাকি সবার মুখে হাসি থাকলেও জোট সঙ্গীদের কিন্তু নর্মালি বুকটা ধরপড় করতে শুরু করে। তার যা ট্র্যাক রেকর্ড তাতে এছাড়া কোনো উপায়ও নেই। অরুণ জেটলি বেঁচে থাকলে বলতে পারতেন, জানেন তো, যে 2013-র সেই দিনগুলো কীরকম ছিল। নীতিশকে এনডিএ জোটে রাখতে সেবার তার কালঘাম ছুটে যেত, প্রত্যেক পদে তাকে সন্তুষ্ট করতে হবে। এই মোদির প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার বিরোধিতাতেই এনডিএ ছেড়েছিলেন কিন্তু নীতিশ, মাঝেও একবার যাতায়াত করেছেন, এবার বলছেন থাকবেন। কিন্তু তেজস্বী যাদবের সাথে যদি এক বিমানে দিল্লি এসে থাকেন তাহলে সেটার মধ্যেও কি কখনো কিচ্ছু ইঙ্গিত থাকে না? নীতিশের খেলা কিন্তু চিরকালই অন্যরকম। আর যেভাবে আজই মোদিকে শপথ নিতে বললেন, যিনি একসময় মোদির শপথের বিরোধিতা করেছিলেন, তাতে কিন্তু মনে হচ্ছিল, জানেন তো, নীতিশ বোধহয় কোনো কাউকে দেরি করতে চাইছেন না। দেরি করলে যদি সব কিছু বদলে ঠদলে যায়, মোদ্দা কথা বিশ্বাস করতে চাইছেন না যেন এবার দেরিতে। এবার নীতিশ বোধহয় নিজেকেও বিশ্বাস করেন না, রোববার পর্যন্ত তার মত বদলে যাবে না এই গ্যারান্টি কি তার নিজের মনের কাছে আছে? হয়তো নিজের মনকে বোঝানোর জন্যই জোটের অঙ্গীকারপত্রে দুবার সই করেছেন নীতিশ। তার নিজের ট্র্যাক রেকর্ডটা মাথায় রেখেই লোকজনকে হয়তো বেশ জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আছেন। কিন্তু একটা কথা তো সত্যি, চন্দ্রবাবু আর নীতিশ দুজনেই এনডিএতে রয়েছেন ওই রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজের জন্য। সেই প্যাকেজ বিজেপির সঙ্গে থাকলে পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু যদি প্যাকেজ না পান তাহলে কিন্তু মন উড়ু উড়ু করবেই। ইন্ডিয়া ঐক্য তো বলেই রেখেছে যে তারা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করবে। দেখে মনে হচ্ছে ক্যাচ ধরার জন্য বসে আছে তারা। এবার এনডিএ জোটে প্যাকেজ নিয়ে মনোমালিন্যের জন্যই হয়তো তারা অপেক্ষা করছে, জানেন তো, নইলে আর কী সম্ভাবনা। আর যদি প্যাকেজ পাওয়া যায় তাহলে ওই রাহুল গান্ধীর পাশের ভিড়টা যে পাতলা হয়ে যাবে না, সেই গ্যারান্টিটাও দেওয়া যাবে তো।